আলাইকুম গাইস, মাইসেলফ মাসুম হাসান জয় অ্যান্ড নিউ আনাদার ব্লগ। তো আজকে আমি কোথায় গেছিলাম আপনারা তখন হয়তো বা দেখি টাইটেল দেখে বুঝে ফেলেছেন। আজকে আমি গেছি আমাদের চাঁদপুর জেলা নাকি তারেক রহমান আসবে, আমাদের প্রধানমন্ত্রী। তার জন্য আমি দেখা করতে আমি গেছি। সবার আগে বাওয়াইয়া আমাদের মসজিদের মাঠের সামনে এসে আমি ঘোরাফেরা করতেছি, গাড়িকে কল দিচ্ছি, গাড়ি কখন আসবে। তো তার জন্য আমরা অপেক্ষায় আছি মসজিদের মাঠে। তো এখন কাকা গাড়িকে কল দিতেছে, গাড়ি কখন আসবে। সাইদ হাঁটাহাঁটি করতেছে আর নাকি বোরিং ফিল হতেছে, গাড়ি কখন আসবে ও কখন দেয়া তারেক রহমানকে দেখবে। তো আমিও অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে আর কখন যাবো। তো আমরা গাড়ির অপেক্ষায় আমরা কেন পাইচারি করতেছি। সাইদকে বলতে তোমার ফিলিংসটা কেমন, বলতেছে অনেক অনেক আমি দেখার ইচ্ছা। তো অবশেষে আমরা একটা মিশু গাড়ি পাইলাম। তো আমরা এটাতে এখন যাবো আমাদের সাহাচার বাজারে। এর থেকে আমাদের সাহাচার প্রায় 50 টাকা ভাড়া। তারপরে আমরা যাবো বাসে। মিশু গাড়িতে বসে আমরা আলাপ করতেছি যে এত বছর আমরা যাদেরকে চ্যানেলে দেখছি, টিভিতে দেখছি, আমরা তো কোনো সরকারকে দেখি নাই। তো আজকে আমরা প্রথম দেখতে পাচ্ছি 22 বছর পর আমাদের ইলিশের বাড়ি চাঁদপুরে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগমন করবেন। এটা দেখতে আমার মানে ভাবতে আমার কোনো যেন অবাক লাগতেছে, আমার বিশ্বাস হইতেছে না যে আজকে নাকি আমাদের চাঁদপুরে তারেক রহমান আসবে। তো এই জন্য আমি সকাল সকাল রওনা দিয়ে দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। তো অবশেষে বাস আসছে প্রায় 9টার দিক। তো আমরা এখন বাসে উঠে বসলাম। তো বাসে ওঠার পরে আপনাদেরকে আমি তা কি থাকো মৌসা গাইছি, আমরা যাচ্ছি এখন চাঁদপুরে। আমাদের বাসে ওঠার পরে আমার অন্যরকম ফিলিংস লাগতেছে যে কখন যাবো, আমরা কখন যাই তারেক রহমানকে দেখবো। তো অবশেষে আমরা কচুয়া বাজারে আসলাম। তো কচুয়া বাজার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে চাঁদপুর শহরে যাইতে। তো আমরা কচুয়া বাজারে এসে লাইমে আমরা কিছু নাস্তা পানি, হালকা পাতলা নাস্তা পানি খাইলাম। তো এর ফাঁকে গাইস অনেক গাড়ি আওয়া যাওয়া করছে, অনেক আমাদের রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল গাইস, আমরা কি বলবো, প্রচুর পরিমাণ জ্যাম ছিল। তো আমরা এসে জ্যাম ক্রস করে আমাদের কচুয়া বাজারে আমরা এখন আসছি। কচুয়া বাজারে এসে আমরা নাস্তা পানি কিছু করবো আমরা এখন। তো হালকা পাতলা নাস্তা পানি করার পর আমরা এখন আবার বাসে যা উঠবো। তো বাসে উঠে আমরা আবার চাঁদপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিব। ঠিক আছে গাইস, আপনারা আমাদের পাশে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সাইদ আর ওমর আমাকে বলতেছে আজকে কখন যাবো আর কখন দেখবো। আমি সমস্যা নাই, এখন আর কিছুক্ষণ পরে আমরা যাবো, যাওয়ার পরে আমরা দেখবো। এদের ফিলিংস অন্যরকম গাইস, ঠিক আছে। তো অবশেষে আমরা আবারও বাসে উঠলাম। বাসে উঠার পর চাঁদপুর উদ্দেশ্যে আমরা এখন বাসে আবার রওনা দিলাম। তো আমরা দেখা যাক আর কতক্ষণ লাগে আমরা চাঁদপুর যা পৌঁছতে পারি। তো আমরা চাঁদপুর যা পৌঁছে কখন যে দেখবো, আমার ফিলিংসটা অন্যরকম গাইস, ঠিক আছে। আমরা চাঁদপুর উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো আমি আমার সাইড বাসে অনেক মানুষ হচ্ছে, ঠিক আছে গাইস। উম্মর বলতেছে আজকে হাঁটা লাগুক, যাই করা লাগুক, আজকে আমি চাঁদপুর যাই তারেক রহমানকে দেখি আর বাসকে। তো আমরা আমাদের মেন গন্তব্যে হাঁটার জন্য আমরা প্রস্তুত নিলাম। তারপরে দেখতে পেলাম আমরা বড় এক মিছিল নিয়ে আসছি। তো আমরা মিছিলের সাথে এসে সংযোগ করলাম গাইস। অনেক মানুষ আজকে এসেছে, প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ এসেছে। তো তারপরে আমি মেন রোডে এটা হাঁটা শুরু করতেছি। অনেক মানুষ, প্রচুর হিউজ পরিমাণ মানুষ হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো এত রোদের মাঝখানে রাস্তায় খাড়া রয়েছেন কেন। তো গাইস আমরা এখানে রাস্তার মাঝখান থেকে খাড়া রয়েছি। তো আমরা এতক্ষণ খবর পেয়েছি যে আমাদের এখানটা নাকি হেলিকপ্টার মিলন, মানে ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সব আমাদের এখান থেকে এখন আসবে। আমাদের চাঁদপুরের গর্ব ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সাহেব এখানে আজকে উপস্থিত হবে। তো আমরা তার জন্য এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। তো আমাদের অপেক্ষা হচ্ছে না, আমরা তার জন্য সামনের দিকে রওনা করে দিলাম গাইস, ঠিক আছে। অনেক রৌদ্র কিন্তু, ঠিক আছে। তারপর আজকে প্ল্যান সাকসেস করতে হবে। আজকে তারেক রহমান দেখতে হবে, তারেক রহমান আজকে আমরা দেখবো। কত 22 বছর পর আমরা আজকে তারেক রহমানকে দেখবো আমাদের বাস্তবে। এতক্ষণে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সামনে এসেছে, ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সাহেব। তো আপনারা দেখতে থাকুন গাইস। আমরা মানে চাঁদপুরের দিকে আমরা রওনা দিয়ে দিছি। আমরা আগে যাক, আমরা পরে আসতেছি, সমস্যা নাই। আজকে তো শিক্ষামন্ত্রী আসলো, তারপরে তারেক রহমান আসবে মেবি আর ঘন্টাখানিক পর। প্রায় এখন 10টা বা 10:30 বাজে। তো প্রায় তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে। তো আমি তা আগে স্যারকে আসার সময় দেখে ফেলেছি। তো তার জন্য আমি স্যারের সাথে এখন আমি হাত মিলাবো গাইস, আপনারা দেখতে থাকুন আমি স্যারের সাথে কীভাবে হাত মিলাই। তো স্যার অনেক ভালো মনের মানুষ, আমাদের চাঁদপুরের গর্ব, কচুয়াবাসীর গর্ব, ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সাহেবের জন্য।
মিলন স্যারের সাথে এখন আমি মুসাফা করে এমন চলে যাবো চাঁদপুরের উদ্দেশ্যে, আমাদের মেন গন্তব্যে। আমি তো দেখতে হবে তারেক রহমান। তো গাইস বসে বসে বোরিং ফিল লাগতেছে, কারণ 10টার দিকে আমরা প্রায় 6টার দিকে বাসা থেকে বাইর হয়েছি। তো এখন প্রায় একটা বাজে গেছে, তারেক রহমান স্যার এখনো আসেন নাই। তো হ্যাঁ নাকি আর 3টার পর। তো আমাদের অনেক বোরিং ফিল লাগতেছে, তার জন্য আমরা বললাম চলো একটা হাঁটা করে আসি। এরা বলতেছে না, বাইরে অনেক গরম, রাস্তা আমরা একদম মানে বাগানের নিচে এসে বসে রয়েছি গাইস, অনেক রৌদ্র। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এই যে পুরা আজকের মতন রৌদ্র আমার জীবনেও না পড়ে না, এত গরম আজকে পড়তেছে। মানুষ হাজার হাজার মানুষ, কি গাইস হাজার হাজার বললে লস হবে, লাখ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে আমাদের এই চাঁদপুরে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য। তো অনেক দূর থেকে মানুষ আসছে শুধুমাত্র তারেক রহমান স্যারকে দেখবে বলে গাইস। এত ভিড়, এত ভিড়, এত ভিড়, কত 8-9 কিলো রাস্তা ব্লক হয়ে আছে। ঠিক আছে, মানুষ আর মানুষের জন্য। ঠিক আছে গাইস, অনেক ভিড় যাবত, প্রায় 1 ঘন্টা যাবত আমরা ভিড়। সময় টিভি চ্যানেল দেবার সাংবাদিক আজকে এই জায়গায় আসছে গাইস, অনেক সাংবাদিক আসছে। আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে চাঁদপুর জেলায় তারেক রহমান আগমন। ঠিক আছে, মানে গাইস চিন্তা করেন একটা বার, মানে চাঁদপুর শহরে তারেক রহমান নামছে, ওখান থেকে জ্যাম লাগছে। আমরা সারাস্তি মাঠে আছি, ঠিক আছে, এই পর্যন্ত জ্যাম। ঠিক আছে, আমরা ওই জায়গায় আর যাইতে পারবো না, কারণ ওই জায়গায় অনেক বড় সিরিয়াল, লম্বা সিরিয়াল। তার জন্য প্রশাসন বলতেছে আপনারা যেমন তারেক রহমানকে দেখতে চান, সরকারকে প্রধানমন্ত্রীকে, তার জন্য আপনারা রাস্তার মাঝখানে সিরিয়াল দেন। তো গাইস অনেক বড় আমরা সিরিয়াল দিছি, অনেক মানুষ হয়েছে এখানে, প্রায় 50,000 মানুষ এখানে আসছে। তারপরে আপনার চাঁদপুর যে মেন জায়গা, এখানে না লক্ষ লক্ষ মানুষ আজকে এই জায়গায় আসছে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য গাইস। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। আর ভাই নেতা আছে, আর ভাই মজলুম নেতা আছে, আর ভাই জননেতা আছে, আর ভাই নির্যাতিত নেতা আছে, আর ভাই নিপীড়িত নেতা আছে, আর সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তো এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।